প্রসঙ্গক্রমে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার আলোচনা করতে হবে। ও দোস্ত, একটু চিন্তা করে দেখুন, গাছের আমটা যদি প্যাকেট মুক্ত হতো আমের দাম থাকতো না, কাঁঠাল যদি নাকি প্যাকেট মুক্ত হতো কাঁঠালের দাম থাকতো না, গাছের কলা যদি প্যাকেট মুক্ত চামড়া মুক্ত হতো কলার দাম থাকতো না, ঠিক কিনা? আল্লাহ, এক ব্যবসায়ী, আমি একটা গুরুত্বপূর্ণ শরীয়তের বিধান আপনাদেরকে বুঝাবো, এই জন্য উদাহরণটা দিচ্ছি। এক ব্যবসায়ী, কলা ব্যবসায়ী, কলা বেচে। এখন চিন্তা করলো বর্তমান মানুষ এত ব্যস্ত, এখন যদি আমি কলাটাকে সিলে বাজারে বিক্রি করে তাহলে মনে হয় তাড়াতাড়ি বিক্রি হবে, এই জন্য কলাটা সিলে বাজারে নিয়ে যাবে। কলার টুকরি নিয়ে আসলো ঘরে, আইনে স্ত্রীকে বলতেছে, এই কলাগুলা ছিল, কলাগুলা ছিল। স্ত্রীকে, তোমার কি মাথা খারাপ হয়েছে? কয়, যা কইতেছি তা শুনো, কথা বলবো না, নাইলে কিন্তু দিমু। স্ত্রী চিন্তা করলো হয়তো মারতেও পারে, এই জন্য কলা সিলার মধ্যে লাগাইয়ে দিল। কলা সিলে বাজারে নিয়ে গেল। বাজারে নেওয়ার পরে এই সিল্লা কলাটার যে ক্রিম কালারের ফাঁকা কলা, এই কালারটা আর থাকবে? সবাই বলে না থাকবে। এখন বাজারে নিয়ে গেল নিকলি বাজারে বিক্রি করার জন্য। কলার মধ্যে বাজারের মাছিগুলা আইসা বসবে কিনা? আরে কথা বলে না, ওই মাছিগুলা একটু আগে পায়খানার মধ্যে বসছে, এটা আইসা কলার মধ্যে বসে। মাছি কি অজু করে আইসা বসছে? হ্যাঁ, রাস্তা দিয়ে যখন ট্রাক যাচ্ছে, ট্রাকের ধুলাবালি যাইয়া কলায় পড়ে কিনা? পড়ে। ও দোস্ত, আমাদেরকে একটা কথা বুঝতে হবে, ওই দামি কলাটা বেদামি হয়ে গেছে, এখন আর কেউ এই কলাটা কিনে না। কলার ক্রিম কালার আর বাকি নেই, কলার মধ্যে মাছি বসে, কলার মধ্যে রাস্তার ধুলাবালি পড়ে, ভিখারিও কলার দিকে চোখ দেয়। তেমনি ভাবে গো দোস্ত, প্রসঙ্গক্রমে একটা গুরুত্বপূর্ণ বিধান বলছি। আমার আর আপনার ঘরের যুবতী মেয়েটা, আমার আপনার ঘরের যুবতী বোন, আমার সুন্দরী স্ত্রী, আল্লাহ তাআলা এদেরকে অতি দামি করে বানিয়েছেন। আমার আল্লাহ কত দামি বানিয়েছেন! কুরআনে কারীমের মধ্যে একখানা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নিসা। কিয়া আলেমরা আছে কিনা? কুরআনে কারীমে একটা সূরা আছে সূরাতুন নিসা। কুরআনে কারীমে রিজাল নামক পুরুষদের জন্য কোন সূরা নাই, মহিলাদের জন্য একটা সূরা আছে। ইসলাম, আল্লাহর রাসূলের হাতে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি একজন নারী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেমনি ভাবে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি প্রাণ উৎসর্গ করেছেন তিনি একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল বলেন, ও নারীরা শুনে রাখো, আমার আল্লাহ তোমাদেরকে অতি দামি করে বানিয়েছে। স্বর্ণ অলংকার যেমন রাস্তার পাশে পড়ে থাকে না, স্বর্ণ অলংকার যেমন খোলা জায়গায় পড়ে থাকে না, স্ক্র্যাপ লোহা খোলা জায়গায় পড়ে থাকে, স্বর্ণ অলংকার থাকে আলমারির কুটুরির মধ্যে, আলমারির ডয়ারের মধ্যে, এটা খোলা জায়গায় থাকে না। খোলা জায়গায় যে জিনিস থাকে এটার দাম থাকে না, ঠিক কিনা? কথা বলে না? এই জন্য নারী জাতিকে দামি করে বানাইয়া আমার আল্লাহ একটা বিধান দিয়েছেন, বিধানটার নাম হলো পর্দা। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ও নারীরা, কলা যেমন প্যাকেটের মধ্যে থাকলে তার দাম ঠিক থাকে, তেমনি ভাবে যেই নারীটা পর্দার মধ্যে থাকবা তোমার দুনিয়া এবং আখিরাতে তোমার দাম ঠিক থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। এখন কলাওয়ালা কলা লইয়া বাজারে সারা দিন বইসা রইছে, বিক্রি হয় না। বিক্রি হবে? এই যুবকরা, কিনবে কেউ? কিনে না। এইবার রাত্রে চিন্তা করলো, কলাটা নিয়ে যদি বাড়িতে যাই, আর স্ত্রীকে তখন তো ধমক দিয়ে কলা সিলাইছি, এখন বাড়িতে গেলে উত্তম মাধ্যম পড়বো নি, কইব তোর কলা তোর নাকশা বেড়ায় মারি। আমগো নোয়াখালীর ভাষায় বললাম। ও দোস্ত, কলাওয়ালা চিন্তা করলো কলা নিয়ে এখন আর বাড়িতে যাওয়া যাবে না। দুইজন যুবকরে ডাক দিছে, যুবক এদিকে আসো, আমার কলাটা একটু ফালাইয়া দাও। কয়, কেন তোমার কলা ফালামু কেন? আমাদের কি কাম নাই? কয়, শুন। এইবার কলাওয়ালা মনের দুঃখে একটা কবিতা কইতাছে। কমনি কয়, কে আসো ভাই কলার কাস্টমার, কলা প্রতি পাইবা তোমরা টাকা পুরস্কার। মানে কলাটা ফালাইয়া দাও, প্রতি কলায় তোমার 1 টাকা করে দিব। আরে কলা ফালাই দিয়ে টাকা লাগবে না? ঠিক তেমনি ভাবে দোস্ত, ও আমার মা বোনরা শুনে রাখুন,
আমার রাসূল একটা বিধান দিয়েছেন, যেই নারীরা তাদের ওই বিধানটাকে, পর্দার বিধানটা ঠিক রাখবে, তাদের জন্য ইসলামের একটা বিধান আছে। নারীদেরকে যদি যুবকরা বিয়ে করতে হয়, নগদ মোহরানা দিয়ে বিয়ে করতে হবে, নগদ অথবা বাকি মোহরের টাকাটা পরিশোধ করতে হবে। কিন্তু নারীরা পর্দার মধ্যে না থাকার কারণে ওই কলাওয়ালা যেমন টাকা দিয়া কলা ফালাইতে হয়, ঠিক তেমনি ভাবে পর্দার বিধান না থাকার কারণে মেয়ের বাবাও একখান কবিতা ধরতে হয়। এখন বলমুনি, মেয়ের বাবা কয়, ও ভাই কে আসো মেয়ের কাস্টমার, মেয়ে প্রতি পাইবা তোমরা বিশা পুরস্কার। ঠিক কিনা? কেউ ভাই কে আসো মেয়ের কাস্টমার, মেয়ে প্রতি পাইবা তোমরা হুন্ডা পুরস্কার। ঠিক কিনা? সমস্যা কোথায়? সমস্যা হলো, ও দোস্ত, কলাওয়ালার কলার প্যাকেট খুলে ফেললে, তার চামড়াটা খুলে ফেললে যেমন কলার দাম থাকে না, তেমনি ভাবে মুসলিম সমাজের নারীরা, যাদের জন্য আল্লাহ প্যাকেটের একটা বিধান, পর্দার বিধান দিয়েছে, এই পর্দার বিধান মেনে তুমি শিক্ষিত হও, বাধা নাই। তুমি কলেজ ভার্সিটিতে পড়ো, বাধা নাই। ওই পর্দার বিধান মেনে তুমি চাকরি করো, বাধা নাই। যখনই প্যাকেট মুক্ত হয়ে যাইবা, তোমার দাম থাকবে না যেমন সিল্লা কলার দাম থাকে না। ঠিক কিনা? জোরে বলেন। আমাদের দেশের কিছু নারীবাদী সংগঠন আমাদের মেয়েদেরকে, আমাদের নারীদেরকে দর্শন, ইফটিজিং এর শিকার বানানোর জন্য, এইডস, এসিড সন্ত্রাসের শিকার বানানোর জন্য, নারী স্বাধীনতার নামে পর্দায় বের করে ওই কুলাঙ্গারদের, দর্শকদের খাবার বানাইতে চায়। তারা বুঝাইতে চায়, এক দেশে কিছু শিয়াল আন্দোলন শুরু করছে। এই আন্দোলন, এলাকার মা বোনরা মুরগিগুলাকে খড়ের মধ্যে বন্দি করে রাখে। এই মুরগিগুলাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া দরকার। এই মুরগিগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে, মুরগিরা আলো বাতাস গ্রহণ করবে। বলুন তো, মুরগির স্বাধীনতা শিয়ালে চায় কি উদ্দেশ্যে? আপনার কি বুঝেন নাই কথা? ও দোস্ত, যুবক ভাইয়েরা, আমার এলাকার মা বোনরা, শিয়াল মুরগির স্বাধীনতা চায় যে উদ্দেশ্যে, নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেপরদায় নামানোর জন্য ওই কুলাঙ্গাররাও চায় সেই উদ্দেশ্যে। ঠিক কিনা? বুঝতে হবে। যাক, ইকবাল মারহুমের কথা প্রসঙ্গে আইসা কথাটা বললাম। ইকবাল মারহুম বলেন, কোন বর্দি মোতিও সে খুশ है गंदम की जीप, मौसमों को किसने सिखला ई है वही इंकलाब। ও জগতের মানুষ, একটু ভেবে দেখো না, কিছুদিন আগে প্রচন্ড শীত, এখন শীতের প্রভাব কমে গেছে, গরমের পরে শীত, শীতের পরে গরম, ব্যবস্থা করেন কে? সেই আল্লাহর ইবাদত করতে হবে কিনা? করতে হবে কিনা? ও দোস্ত, যেই আলোচনাগুলো হয় গভীর মনোযোগ সহকারে শুনবো, আমল করব। শুনবো, আমল করব। ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে, আমল করতে হবে। যদি ভালো করে না শুনি, বুঝবো? ঘুমাইয়া ঘুমাইয়া শুনলে বুঝবে? বুঝবে না। না বুঝলে কি অবস্থা হবে? এক লোক বাজারে গিয়েছে অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে, ডাক্তার তাকে একটা ঔষধ দিয়েছে, হোমিও ডাক্তার ঔষধ দিছে, এরকম গায়ের মধ্যে লেবেল দিয়া এমনি করে একটা আঁক দিছে, দুইটা আঁক দিছে, তিনটা আঁক দিছে, দিয়া বললেন আজকে এক দাগ খাইবেন, কালকে আরেক দাগ খাইবেন, পরশু আরেক দাগ খাইবেন, ভালো হয়ে যাবে। ওই লোকটা বাড়িতে আইসা প্রথম দিন এখান থেকে একটা দাগ উঠাইয়া খেয়ে ফেলছে, দ্বিতীয় দিন আরেকটা দাগ উঠাইয়া খেয়ে ফেলছে, তৃতীয় দিন আরেকটা দাগ উঠাইয়া খেয়ে ফেলছে। রোগ ভালো হয় নাই। ডাক্তারের কাছে যাইয়া বলতেছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? আমার তো রোগ ভালো হয় নাই। কয় ওষুধ খাইছেন? আপনি তো বলছেন 3টা দাগ 3 দিন খাওয়ার জন্য। আমি তো 3টা দাগ খাইছি, ওষুধ খাইতে তো আপনি কোন নাই, ওষুধ তো আমি খাই নাই। দাগ 3টা কেন? 3000টা খাইলে রোগ ভালো হবে কেন? কারণ হলো দোস্ত, ডাক্তারের কথাটা সে শুনছে, বুঝে নাই। তেমনি ভাবে উম্মতের উলামায়ে কেরাম প্রতি জুমায় আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলে, মাহফিল গুলোতে কথা বলে। আমরা যদি না বুঝি লাভ হবে কিনা?
লাভ হবে হবে না। আবার ভালো করে শুনলাম, ভালো করে বুঝলাম, আমল করলাম না, লাভ হবে কিনা? আমল না করলে লাভ হবে? ও দোস্ত, আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্নাকা রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা প্রথমবার বলা ওয়াজিব উম্মতের উলামায়ে কেরাম আছে। ও দোস্ত, আল্লাহর হাবিব বলেন, বয়ান করেন, কোরআনে কারীম বলেন, আবু জাহেল শুনতো, আবু জাহেল বুঝতো, আমল করে নাই, যার কারণে আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বয়ান শুনতেন, আমল করে নাই, যার কারণে সে জান্নাতি হয় নাই। আহা, আল্লাহর রাসূলের শান! আমি আর আপনি, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমার রাসূলকে যত ভালোবাসি, তার চেয়ে লক্ষ কোটি গুণ আমার আল্লাহ তার রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলে না কেন? উদাহরণ দিব কেমন ভালোবাসতেন। আমরা কি ভালোবাসি আমার রাসূলকে, এর চেয়ে লক্ষ গুণ আমার আল্লাহ ভালোবাসতেন। উদাহরণ নিন কোরআনে কারীম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, লক্ষাধিক নবী, সোয়া লক্ষ পয়গম্বর এসেছেন, সবাইকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেন, নাম ধরে ডাক দেন। আদমকে যখন ডাক দেওয়ার দরকার হয়, তখন আমার আল্লাহ ডাক দেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে নাম ধরে ডাক দেন, ইয়া আদম। নূহকে যখন ডাক দেওয়ার দরকার হয়, আমার আল্লাহ নূহকে ডাক দেন, ইয়া নূহ। ইব্রাহিমকে যখন ডাক দেওয়ার দরকার হয়, আমার আল্লাহ ডাক দেন, ইয়া ইব্রাহিম। मूसा अलैहिस्सलाम के जखन डाक देওয়ার दरकार হয় ইয়া मूसा বলে ডাক দেন। ঈসা अलैहिस्सलाम के जखन डाक देওয়ার दरकार হয় ইয়া ঈসা বলে ডাক দেন। আইয়ুব के ডাক দেওয়ার দরকার হয় ইয়া আইয়ুব বলে ডাক দেন। ইয়া ইলিয়াস के যখন ডাক দেওয়ার দরকার হয় ইয়া ইলিয়াস বলে ডাক দেন। কিন্তু কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত হাফেজদেরকে জিজ্ঞাসা করুন, একটি একটি ফাতা করে একটি একটি সূরা একটি একটি লাইন ধরে আপনি দেখুন, কোথাও আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না। আল্লাহু আকবার। আমার রাসূলকে আমার আল্লাহ কত মুহাব্বত করেন, কত ভালোবাসেন তার প্রমাণ নিন। ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, বরং যখন মুহাব্বত করে ডাক দেওয়ার দরকার হয় ডাক দেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। একটিবারও কি বলে ডাক দেন নাই? কি আপনারা বুঝেন নাই? কি ভাই আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? আরে আপনারা কথা বলতে হবে। ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, অথচ ইয়া আদম বলে ডাক দেন। ইয়া অর্থ হলো হে, ইয়া অর্থ কি? কথা বলেন। হে, আমরা একজনে ডাক দিই না, এ ভাই এদিকে আসুন তো, ডাক দেয় না? আরবিতে ইয়া বলে ডাক দেয়। আদমকে ডাক দেন ইয়া মুহাম্মদ, হে আদম, ইয়া আদম, হে আদম, ইয়া মুসা, হে মুসা, ইয়া ঈসা, হে ঈসা, ইয়া আইয়ুব, হে আইয়ুব। কিন্তু একটিবারও আমাদের রাসূলকে, আমাদের প্রিয় নবীজি আকায়ে নামেদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। তাহলে আমার আর আপনার চেয়ে কত লক্ষ গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ আমার নবীজিকে, ঠিক কিনা? ও দোস্ত, মুহাম্মদ বলে ডাক দেন নাই, শুধু নবী বলেও ডাক দেন নাই। আমাদের দেশে কিছু লোকের নাম আছে না নবী? আরে আমগো দেশে একটা নাম আছে নবী। হে সিএনজি চালায়, কয় এটা সিএনজি, এটা কার রে? কয় নবীর। কয় কার? নবীর। আমগো নুরুন নবী যাদের নাম, এদেরকে কি কইয়া ডাকে? নবী, নবী কইয়া ডাকে, ডাকে কিনা? এই জন্য দোস্ত,
আমরা যাদের কারণে শ্রেষ্ঠ উম্মত, যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত, যার কারণে সমস্ত উম্মতের আগে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, সেই নবীজিকে ডাকার সময় দিলের মধ্যে শ্রদ্ধা রাইখা নবীজি বলে ডাক দেব। যখন নবী বলবো, শুধু নবী নয়, নবী নয়, নবীজি বলে ডাকবো। ডাকবো কিনা? আমার আল্লাহ যখন কোরআনে কারিমে ডাক দেন, ইয়া মুহাম্মদ বলেও ডাক দেন নাই, আবার ইয়া নবী বলেও ডাক দেন নাই, বরং যখন ডাকার দরকার ওই উম্মতের উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, কত সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আমরা নামাজ পড়ি কিনা? আরে নামাজ পড়ি কিনা? নামাজের মধ্যে প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়িনি? তাশাহুদের মধ্যে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। আসসালামু আলাইকার পরে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী, আসসালামু আলাইকা, আপনার উপর সালাম, আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার সম্মানিত নবী। আমি আমার নবীকে যত ইজ্জত দেই, যত সম্মান দেই, তার চেয়ে লক্ষ গুণ বেশি ইজ্জত দেন আমার আল্লাহ আমার প্রিয় নবীজিকে। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত সুসংবাদ নাও, আগের উম্মত 800 বছর 900 বছর ইবাদত করেছে, তোমরা জান্নাতে প্রবেশ না করলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কার কারণে? প্রিয় নবীজির কারণে। কার কারণে? কথা বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর করে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। ভয় করবা তো কাকে ভয় করব? ভয় করব তো কাকে ভয় করব? র‍্যাবকে, পুলিশকে, আজরাইলকে না, ভয় করবা তো আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। কথাটা একটু বুঝুন। ওলামায়ে কেরাম আছে, ও দোস্ত, যদি এইভাবে ডাক দিত, হে কাফেরের দল, মুসলমান না হইয়া মইরো না, ও ইহুদিরা মুসলমান না হইয়া মইরো না, ও খ্রিস্টানরা মুসলমান না হইয়া মইরো না, ও মুক্তিপূজকরা মুসলমান না হইয়া মইরো না, ঠিক আছে, কিন্তু বলতেছেন মুমিনদেরকে, হে মুমিনরা খবরদার, খবরদার, মুসলমান না হইয়া মইরো না। কারে বলে? মুমিনদেরকে। কাদেরকে বলে? তাহলে এখানে বুঝতে হবে একটু, এখানে আমাদের একটু বুঝতে। আপনারা কি আমার দিকে খেয়াল করতেছেন? আমার দিকে খেয়াল আছে? ও দোস্ত, দুনিয়াতে যেমন ড্রাইভারের ছেলে হলে ড্রাইভার হওয়া যায় না, ড্রাইভারের ছেলে হলে ড্রাইভার হয়। কথা বলে না। ও দোস্ত, মাস্টারের ছেলে হলেই মাস্টার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে হলেই ইঞ্জিনিয়ার হয় না, পাইলটের ছেলে হলেই পাইলট হয় না। পাইলটই তাকে শিখতে হয়, ইঞ্জিনিয়ারই শিখতে হয়, মাস্টারই তাকে পড়তে হয়। ঠিক তেমনি ভেবে মুসলমান মা বাবার ঘরে জন্ম হইয়াই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব শিখতে হয়, ইসলাম শিখতে হয়, ইসলামের উপর পরিপূর্ণভাবে আমল করতে হয়। এই জন্য আল্লাহ বলেন, ওরে মুমিন, মুমিনের বাবা মায়ের ঘরে জন্ম হয়েছ ভালো কথা, তবে পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। এখন পরিপূর্ণ মুসলমান কাকে বলে এই বিষয়ে একটু কথা বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত শুনে রাখো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ও মুসলমান, ও মা বোনরা শুনে রাখবেন,
বুখারী মুসলিমের রওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না, যে মুখে কাউকে গালি দেয় না, মুখ দিয়ে কাউকে ধমক দেয় না, হাত দিয়ে কারো উপর জুলুম করে না, অন্যায়ভাবে সিগনেচার করা ফাইল সিগনেচার করে ঘুষ খায় না। চলে কিনা আমাদের সমাজে? আমাদের সমাজে চলে এগুলা? আহা, আমরা যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যেতাম তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো ধরনের অশান্তি থাকতো না। আজকে আমাদের ঘরগুলোতে শান্তি না অশান্তি? কথা কয় না? কেমন অশান্তি অবস্থা আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোকের ঘরে, রাস্তার পাশে ঘর, ঘরের মধ্যে আগুন লাগছে। এই লোক চিৎকার দিয়ে বলতেছে, ও ভাই কে কোথায় আসো, আসো আমার আগুন নিভাও, ও ভাই আমার আগুনটা নিভাইয়া দাও, যার কাছে যা আছে তা দিয়ে সাহায্য করো। এখন এই লোকটা চিৎকার শুনে রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, তার মাথার মধ্যে কেরোসিনের দাম, যখন শুনলো যার কাছে যা আছে তা দিয়ে আমাকে সাহায্য করো, আমার ঘরের আগুন নিভাও, ওই লোকটা চিন্তা করলো আমার কাছে তো আছে কেরোসিনের দাম, এই কেরোসিনের দামটা আগুনের মধ্যে মারলো। আগুন কমবে না বাড়বে? আরে কথা কয় না? আরেকজন আইলো একটু পরে, তার মাথার মধ্যে হলো খেরের বোঝা। খের বুঝেননি? ওই যে ধান কাটার পরে যেটা ধানের গোড়া, যেটা এটার কি কয়? খেরে কয়। মাশাআল্লাহ, খেরের বোঝা মাথার মধ্যে। এই লোকটা কয়, কিরে ভাই চিৎকার দাও কেন? কয়, ভাই আমার ঘরে আগুন লাগছে, যার কাছে যা আছে তা দিয়ে একটু সাহায্য করো। এই লোকটা খেরের বোঝা মারছে আগুনে। আগুন বাড়বে না কমবে? কথা কয় না? বাড়বে। ঠিক তেমনি ভাবে দোস্ত, আমাদের জন্য শান্তি, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে শান্তি হলো ইসলামের মধ্যে। আজকে শান্তির জন্য আমাদের ঘরগুলোতে ইন্ডিয়ান হিন্দি সিরিয়াল ঢুকাইছে, আছে কিনা? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, বুঝে না সে বুঝে না, কারো কথা শুনে না, ঠিক কিনা? বউ শাশুড়ির ঝগড়া শিখে স্টার জলসা থেকে, ওটা প্র্যাকটিস করে। বউ শাশুড়ি স্টার জলসা থেকে, স্টার জলসা থেকে বউ আর শাশুড়ির ঝগড়া দেখা ঘরগুলোতে এখন সেটা প্র্যাকটিস করে, ঠিক কিনা? ও দোস্ত, যদি আমি রাসূলের এই হাদিসটা মানতাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আল্লাহর রাসূল বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। ও মুসলমান, যদি তুমি প্রকৃত মুসলমান হতে হয়, যদি তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে হয়, তোমার মুখ দ্বারা অপর ব্যক্তি কষ্ট পাইতে পারবে না, চাই সেই যেই হোক। একটা উদাহরণ দেই হাদিস থেকে একটা উদাহরণ দেই। বুখারী শরীফের হাদিস নাম্বার 2375 নাম্বার হাদিস, বুখারী শরীফের 2375। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত শুনে রাখো, ভালো করে শুনে রাখো, একটা মহিলা তার ঘরের একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, বাইন্ধে রাখছে। কি জিনিস? কথা কয় না? বিড়াল, এটারে বাইন্ধে রাখছে। বুখারীর হাদিস। খাবার দেয় নাই, পানি দেয় নাই, খাবার দেয় নাই। ওই বিড়ালটা ক্ষুধায় পিপাসায় পিপাসিত হয়ে খিদার জ্বালায় 2-1 দিন 3 দিন থাকতে থাকতে মারা গেল। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত শুনে রাখো রে, ওই বিড়ালটাকে এইভাবে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামী বানাইয়া দিছে। ও ঘরের বউরা, ও আমার বোনেরা, মা বোনেরা, আপনার ঘরের শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলে, একটা বিড়ালকে কষ্ট দিয়া যদি জাহান্নামে যাইতে হয়, তাহলে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে কিনা জোরে বলেন? ও যুবকরা, মা বাবাকে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয়, মা বাবাকে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে কিনা? শ্বশুর শাশুড়িরাও মনে রাখেন, শ্বশুর শাশুড়িরাও মনে রাখেন, আপনার ঘরে ছেলের বউ সেজে যে মেয়েটা এসেছে, একটা শ্বশুর যদি প্রথম দিন বলে, ও আমার বৌমা, তুমি আমার বউ না, তুমি আমার বউ না,
তুমি হলা আমার মেয়ের মতো। আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছি। আজকে যদি আমি মরতে পড়ি, আমার মুখের মধ্যে এক চামচ পানি দেওয়ার জন্য আমার মেয়েটা পরের বাড়ি থেকে আসতে পারবে না। সাথে সাথে তুমি আমার ঘরে আসো, তুমি আমার বউ না, তুমি আমার মেয়ে হিসাবে আজকে আমার সংসারে থাকবা। এইভাবে যদি ছেলের বউটাকে প্রথম দিন কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওই বউ শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা? এখন আমাদের শ্বশুর শাশুড়িরা ছেলের বউরে মনে করে বাদী, যার কারণে আমি বৃদ্ধ হয়ে যখন বিছানায় পড়ে যাই তখন আর ছেলের বউরা সেবা করতে চায় না, ঠিক কিনা? ও বাবারা, আপনি আপনার মেয়ের মতো মনে করেন ছেলের বউটাকে, আপনার ছেলের বউ আপনাকে মা বাবার মতো মনে করবে। আজকে আমরা স্বামীরা স্ত্রীর হক আদায় করি না, স্ত্রীরা স্বামীর হক আদায় করে না। এই বিষয়ে একটু বলবো। ও স্বামীরা, খবরদার, অন্যায়ভাবে স্ত্রীদের গায়ে হাত তুলবেন না। কার গায়ে হাত তুলবেন? সে তো আপনার অর্ধাঙ্গিনী, সে আপনার জীবন সঙ্গিনী। স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, খবরদার। এই স্ত্রী তার বাবা মা ছেড়ে আপনার ঘরে এসেছে আপনার কারণে, আপনি স্বামীর কারণে। আপনি যদি স্ত্রীর হক আদায় করেন তাহলে সে আপনি স্বামী হিসেবে আপনার হক আদায় করবে। প্রথম হক হলো একজন নারীকে বিয়ে করে আনার পরে সর্বপ্রথম হক হলো তার মোহরটা আদায় করে দেওয়া। মোহর মানে হলো যেটাকে আমাদের ভাষায় বলি কাবিন। বুঝা আসছে? নগদে হোক বাকি হোক এটা আদায় করে দিতে হবে, ওয়াজিব। যদি কোনো ব্যক্তি মোহর আদায় না করে, কিয়ামতের ময়দানে স্বামীকে আল্লাহর আদালতে দাঁড় করাইয়া বলবে আমি ঋণ পাবো তার কাছে, সে আমার টাকা আদায় করেনি। কয় হুজুর, যদি স্ত্রী মাফ করে দেয়, মাফ হইয়া যাবে না? এই মাসালা জিগায় কিনা? আরে মাফটা কিভাবে? ঠেকাইয়া মাফ লয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। দেব উদাহরণ? আরে কথা বলে না, দেব। এক মুরব্বী চাচা নিকলি বাজারে কোরবানির আগে গরু বিক্রি করতে গেছে। গরু বিক্রি করে আসার পথে এলাকার 5-6 জন যুবক চাচাকে ধরছে অন্ধকারে রাস্তার মোড়ে গাছতলায় ধরে কয়, এই চাচা মিয়া এদিকে আসেন। কয় কিরে বাবা? কয় টাকা বাহির করেন। কয় কিসের টাকা? কয় আরে আপনি গরু বিক্রি করে আসছেন, সব খবর আমাদের আছে, টাকা বাহির করেন। এখন চাচা কয়, না বাবা, আমার সারা জীবনের সম্বল, আমি বহু কষ্ট করে গরু লালন পালন করেছি, এটার টাকা আমি তোমাদেরকে দিতে পারি না। এইবার ছুরিটা বাহির করিয়া লাইটটা জ্বালাইয়া লাইটের মধ্যে এইভাবে ছুরিটাকে একটু দেখাইলে ছুরিটা চকচক করবে না? এইবার কাকা মিয়া চকচক করা ছুরি দেখে কয়, বাবা দর দিয়ে দিলাম, তারপরও আমারে মারিস না। এইবার যুবকগুলা মাহফিলে একবার মাসালা শুনছে, পরের হক খাইলে জাহান্নামে যাইতে হবে। এটা একটু পরে 10 মিনিট পরে চাচা একটু চলে আসতেছে কানতে কানতে, চাচারে ডাক দিছে, এ কাকা মিয়া এদিকে আসেন। চাচা মনে মনে কয়, মনে হয় বুঝি মাফ করে দিব, মনে হয় বুঝি টাকাটা ফেরত দিবে। ডাক দিছে, চাচা মিয়া এদিকে আসেন। কয় কিরে বাবা, আবার কি? কয় আপনার যে টাকা নিছি, আপনার মনে কষ্ট আছে নাকি? আপনার যে টাকা নিছি আমাদেরকে মাফ করে দেন। করে বাবা কিরে? কয় টাকাও নিছে আবার মাফও করে দিতাম। কয় এই মিয়া, মাফ করলেন নাকি দিমু? কথা বুঝেন নাই? মাফ করছেন নাকি দিমু? কয় বাবা মাফ করে দিছি। আচ্ছা বলেন তো, কাকা মিয়া যে মাফটা করে দিল, এই মাফ কি আল্লাহর দরবার থেকে মাফ পাওয়া যাবে? ও যুবক, বিয়ের রাত্রে বাসর ঘরে মোহরটা স্ত্রীকে না দেওয়ার জন্য একটা ভান ধরে, স্ত্রীর সামনে যাইয়া মুখটাকে বাংলা পাশের মতো এইভাবে বানাইয়া এক পাশে বসে থাকে। কয় কিরে? স্ত্রী মনে মনে কয়, কিরে আইলে মেয়ের কাছে, এ দেখি মুখটাকে আরেক দিকে ফিরাইয়া বসে রয়েছে। কয় তুমি যদি মহারানা কাবিন মাফ করে না দাও তাহলে আমি তোমার সাথে কথা কমু না। ঠেকাইয়া মাফ লয়। আরে লয় কিনা? ঠেকাইয়া মাফ লয়। কয় মাফ না করলে তোমার লগে কথা কমু না। স্ত্রী চিন্তা করে, বাবারে, মা চাইরা, বাবা চাইরা, ভাই বোন চাইরা, ঘর বাড়ি চাইরা আইলা মেয়ের কাছে, এখন যদি এই মহরের লাগে এ আমার লগে কথা না কয় তাহলে আমি আইসার কি লাভ হলো? যাও, তোমারে আমি মাফ করে দিলাম। বলেন তো, এইভাবে ঠেকাইয়া মাফ লইলে মাফ হবে?
ও দোস্ত, যদি আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে বলেন, ও আমার স্ত্রী, তোমার জন্য 3 লাখ টাকা মোহর ধরা হয়েছে, ধরো তোমাকে আমি এখন 5,000 টাকা দিলাম, এটা আমার তৌফিক আছে, বাকিটা আমি আস্তে আস্তে পরিশোধ করে দেব। স্ত্রী চিন্তা করবে, যেই স্বামী মোহর আদায় করে দেওয়ার মতো চিন্তা করে, এটা সাধারণ স্বামী নয়, এর সাথে বেয়াদবি করা চলবে না। স্ত্রীও স্বামীর হক আদায় করবে। স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, স্ত্রী স্বামীর হক আদায় করে, শ্বশুর যদি বউয়ের হক আদায় করে, বউ যদি শ্বশুরের হক আদায় করে, একটু জোরে বলুন, ওই ঘরে কোনো ধরনের অশান্তি হবে কিনা? আমার রাসূলের নীতিগুলা যদি আমরা মানতাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আপনার ঘরের ছেলের বউ কুকুর থেকে খারাপ নয়। আমার রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 173 নম্বর হাদিস, হাদিস নাম্বার লিখে রাখুন, বুখারী শরীফ খুলে দেখবেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, শুনে রাখো, শুনে রাখো, আজকে তোমরা যারা এলাকার মুরব্বীর সাথে বেয়াদবি করো, আজকে তোমরা যারা স্বামী হইয়া স্ত্রীকে কষ্ট দাও, শুনে রাখো, যারা শ্বশুর হইয়া বউকে, বউ হইয়া শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, শুনে রাখো, শুনে রাখো, তুমি যদি এদের খেদমত করো, তোমার জন্য আছে জান্নাত। দেখো, উদাহরণ দিচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস নাম্বার 173, আল্লাহর রাসূল বলেন, একদিন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে রাস্তার পাশে একটা কূপ, কূপের পাড়ে একটা কুকুর, কূপের ধারে একটা কুকুর বৈশা জিহ্বাটা বাইর হয়ে গেছে, পানির পিপাসায় জিহ্বা বাইর হয়ে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। ওই লোকটা চিন্তা করলো, আল্লাহর একটা মাখলুক কুকুর, এই কুকুরটা পিপাসায় মারা যাচ্ছে, কুকুরের উপকার করার জন্য, কুকুরের সেবা করার জন্য ওই লোকটা চিন্তা করলো, আমার কাছে তো কিছু নাই। পায়ের মধ্যে জুতা, মোজা ছিল, মোজা, ওই মোজাটাকে পায়ের থেকে খুলে একটা রশি দিয়া বাইন্ধা কূপের মধ্যে ফেললো। কূপের মধ্যে ফেলে মোজাতে একটু পানি উঠছে, কুকুরের মুখে পানিটা দিল, দেখলো যে কুকুরটার এখনো পিপাসা নিবারণ হয় নাই। আবার ওই মোজাটা কূপের মধ্যে ফেললো, ফেলে আবার পানি উঠাইলো, উঠাইয়া আবার কুকুরের মুখে দিল। এইভাবে 3 বার দেওয়ার পর দেখলো কুকুরের তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত শুনে রাখো, এই কুকুরের এই খেদমতটা করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া ওই লোকটাকে জান্নাতি বানাইয়া দিল। আমাদের ঘরগুলোতে যদি আজকে এই হাদিসটার চর্চা হয়, শুধু এই হাদিসটার উপর আমল করে, কোন ছেলে, কোন ছেলের বউ তার মা বাবাকে কষ্ট দিতে পারে? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ছিলাম জাহান্নামের নিকটে। ওগো রাসূল, আমরা কত অন্যায় অপরাধ করেছি, আমরা নির্বিচারে হত্যা করতাম, আমরা জিনা করতাম, মদ খাইতাম। আপনি আইসা আমাদেরকে হেদায়েতের পথে উঠাইলেন, আপনি আইসা আমাদেরকে জান্নাতের পথে উঠাইলেন। ওগো রাসূল, আমাদের মন চায় আমরা আপনাকে একটা সেজদা করি। কি করি? কথা বলে না, সেজদা করি। আল্লাহর রাসূল বলেন, না না না, আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। যদি সেজদা করা যাইতো, আমি আদেশ দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। কোন বর্ণনায় পাওয়া যায়, আমি আদেশ দিতাম প্রত্যেকটা ছেলে মেয়ে যেন তার মা বাবাকে সেজদা করে। আল্লাহর রাসূলকেও সেজদা করতে আল্লাহর রাসূল অনুমতি দেন নাই, যার কারণে আপনাদেরকে আল্লাহ তাআলা কাদেরকে হজে যাওয়ার তৌফিক দিয়েছে। কেউ গেছেন হজে? যান নাই? আল্লাহ তাআলা নিজ চোখে দেখার তৌফিক দিয়েছেন, প্রকাশ করার জন্য নয়। আল্লাহর কসম করে বলি, এই 2 চোখে একবার নয়, 2 বার নয়, আল্লাহ তাআলা 4 বার যাওয়ার দেখার তৌফিক দিয়েছেন, 4 বার তৌফিক দিয়েছেন। 4 বার গিয়েছি আল্লাহর রাসূলের রওজায়। আজ পর্যন্ত আল্লাহর রাসূলের জীবিত অবস্থায় যেমন আল্লাহর রাসূলকে সিজদা করেনি, আল্লাহর রাসূলের রওজায়, যেই রওজাটাকে বলা হয় দুনিয়া নয় সমস্ত কিছুর থেকে আল্লাহর আরশের চেয়েও আল্লাহর রাসূলের পিঠের সাথে লেগে থাকা মাটিটার দাম আল্লাহর নিকট বেশি। সেখানে আল্লাহর রাসূলের রওজায়ও সিজদা করতে পারে না।
আল্লাহর রাসূল বলেন, ও যুবকরা, মা বাবার সাথে বেয়াদবি করো। আরে যদি তোমার আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো তো আমি বলতাম তোমার মা বাবাকে সিজদা করার জন্য। আজকে কি করে ওই মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। বর্তমান শিক্ষিতদের অবস্থা, গত 5 দিন আগে পত্রিকায় এসেছে, ওই ফেনীতে বিসিএস ক্যাডার ছেলে, 2-3টা ছেলে, একটা মেয়ে, সম্ভবত 4টা ছেলে একটা মেয়ে, 5 সন্তানের জননী। একটা ছেলে বিসিএস ক্যাডার সরকারি উচ্চপদস্থ অফিসার, আর 2টা ছেলে বড় ব্যবসায়ী, একটা ছেলে কানাডা প্রবাসী, মেয়েটা আমেরিকা প্রবাসী। এমন 5টা ছেলের মা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ফুঙ্গ হয়ে পড়ে আছে। দীর্ঘদিন থেকে একটা ছেলে মেয়ে দেখার জন্য যায় না। আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? ও যুবক, আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার জান্নাত হলো মায়ের পায়ের নিচে। তোমার মা বাবাকে যত তোমার থেকে দূরে সরাইয়া দিবা, তোমার জন্য আমার আল্লাহর জান্নাতটাও তত দূরে সরে যাবে, ঠিক কিনা? এই জন্য মা বাবাকে দূরে সরাইয়া দিব নাকি খেদমত করব? এইবার আসুন, আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত পরিপূর্ণ মুসলমান হতে হলে তোমার হাত ও মুখ হতে, মুখের কথা দিয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দও বলতে পারবা না। মা বাবাকে আমাদের সমাজে বুড়া বুড়ি বলে গালি দেয় কিনা? আর দেয় কিনা? যদি মা বাবাকে বুড়া বুড়ি বললে কষ্ট পায়, বলা যাবে না। প্রকৃত মুসলমান হতে হলে এই শব্দ বাদ দিতে হবে। ও দোস্ত, এবার আসুন, যদি আমি আল্লাহকে ভয় করি, পরিপূর্ণ মুসলমান হয়ে ইন্তেকাল করি, কি লাভ হবে? লাভটাও শোনার দরকার আছে না? লাভটা শোনার দরকার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, যখন কোনো একজন প্রকৃত মুসলমানকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে আমরা রাখার সময় 2000 টাকা গজের কাপড় দিয়ে কাফন দেই, কথা কয় না? কি কাপড়? সাদা ফলালিঙ্গের কাপড়। ও দোস্ত, কবরের মধ্যে একটা লোককে পরিপূর্ণ হইয়া যদি যাইতে পারে, পরিপূর্ণ মুসলমান হইয়া যদি যাইতে পারে, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে বলাচ্ছেন, একজন পরিপূর্ণ মুমিনকে কবরে যখন রাখা হবে, তাকে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? আমাদের রবকে, জোরে বলুন। আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর আল্লাহ। ওয়ামান দীনুকা, তোমার দিন কি? আমাদের দিন, আমাদের ধর্ম কি? কথা বলে না নাকি অন্য কিছু? আমাদের ধর্ম, আমাদের আল্লাহ একজন, আমাদের রাসূল একজন, আমাদের কোরআন একটা, আমাদের নামাজ এক ধরনের, আমাদের রোজা এক ধরনের, আমাদের হজ এক ধরনের, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? কোনো বৈষম্য আমাদের মধ্যে থাকতে পারে না। হ্যাঁ, কবরে অন্য কোন পরিচয় চলবে? ও দোস্ত, এছাড়া আমাদের সমাজে যেই পরিচয়গুলো আমরা বহন করি, কয় এটা ওয়াহাবি না সুন্নি। ও দোস্ত, ওয়াহাবি সুন্নি বুঝি না, আমি বুঝি আমি পরিপূর্ণ মুসলমান হতে চাই। আমি মুসলমান, আমার আল্লাহ, আমার রাসূল এক, আমার কোরআন এক। আমি মুসলমান হতে চাই। মুসলমান হওয়ার জন্য যা যা করা লাগবে তাই আমাকে করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এটা হলো মূল পরিচয়, এটা মূল পরিচয়। জিজ্ঞাসা করা হবে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে দেখানো হবে, ওয়ামান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটিকে, এই মহাব্যক্তি, মহামানবকে, এই ব্যক্তিকে যাদেরকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। আল্লাহর রাসূলকে দেখাবেন, আমাদের প্রিয় নবীজিকে দেখাবেন, আল্লাহর হাবিবকে দেখাইয়া বলবেন, বলো এই ব্যক্তি কে? ওয়ামান হাযার রাজুল। উত্তর দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান, এখানে একটা পয়েন্ট বলবো, আরে কথা বলবো?
আচ্ছা বলেন তো, একটু চিন্তা করে বলবেন, সঠিক উত্তরটা দিবেন। আমরা যে নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, নেক কাজ করি, এগুলো আমরা আমাদেরকে যখন কবরে রাখা হয় আমাদের আমল নামায় তো যাচ্ছে ভালো কথা, কিন্তু এগুলো দেখা যায়? দেখা যায়? এই কথা বলে না, দেখা যায়? কিন্তু একটা ইবাদত আছে ও মুসলমান, ও মুসলমান ভালো করে শুনে রাখুন, এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা দৃশ্যমান দেখা যায়। সেই ইবাদতটা তো দোস্ত আর কিছু নয়, এই ইবাদতটার নাম মুসলমান হইয়া দাড়ি ছাড়লে আল্লাহ রাসূল কি করতেন? এখান থেকে ভালো করে শিখে নিন। কবরের মধ্যে যখন আমাকে ৩ নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যাদের মুখে দাড়ি থাকবে না আমার রাসূল তাদের দিকে তাকাবেন না। তাহলে আমরা দাড়ি নিয়ে কবরে যেতে কারা কারা রাজি আছি? একটু এই গভীর রজনীতে মাওলাকে হাতটা দেখায়, আল্লাহ মেহেরবানি করে সকলকে কবুল করে নিন, আমিন আমিন বলেন। ও দোস্ত, হুঁশিয়ার হুঁশিয়ার। এখন 3টা প্রশ্ন করা শেষ, উত্তর দেওয়া শেষ। এইবার আমার মাওলা সরাসরি কন্টাক্ট করবেন, সরাসরি কন্টাক্ট করবেন। ও আমার ফেরেশতারা, সরে যাও, সরে যাও। আমার এই বান্দা ইসলামের উপর চলতে গিয়ে, দ্বীনের উপর চলতে গিয়ে আমাকে রব মেনেছিল, রব্বি আল্লাহ, আমি আল্লাহকে রব মেনেছে, আমার আদেশ নিষেধ মেনে চলেছে। সুদ খাওয়া হারাম, সুদ খাইনি। ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাইনি। সংসারে নুন আনতে পান্তা পুরাইতো, 3 বেলা ঠিক মতো খাইতে পারতো না। এরপরেও আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছি, যার কারণে সুদ খাইনি, ঘুষ খাইনি, অবৈধ পন্থা ইনকাম করেনি, মানুষের উপর জুলুম করেনি, ইসলামের উপর চলেছে, আমার হাবিবের সুন্নাতের উপর আমল করেছে। দুনিয়াতে বহু কষ্ট করেছে, 10 তলা ভবনের মালিক হয় নাই, 10 তলা 7 তলায় ছিল না, গাছতলায় ছিল। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আর কষ্ট দিবে না। আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, তার জন্য জান্নাতি বিছানা সমূহ থেকে একটা বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ, বাড়িতে যাইয়া কইন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা সরে যাও, সরে যাও, সরে যাও। আমার এই বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, এখন আর তার কষ্টের সময় না। আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে একটা বিছানা আয়না বিছায়া দাও। এরপরে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তার গায়ের মধ্যে সামান্য 30 টাকা 50 টাকা গজের পলালিঙ্গের কাপড়, এই কাফনের কাপড় আমার এই মেহমানের খাটে না, এটা তো আমি আল্লাহর মেহমান। যাও যাও যাও, জান্নাত থেকে পোশাক আইনা আমার এই বান্দাকে গায়ে দেয়া দাও। জান্নাতি পোশাক গায়ে দিতে চান কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূলকে দিয়ে বলাচ্ছেন, আমার উম্মত শুনে রাখো, আমার আল্লাহ বলবেন, জান্নাতি বিছানা বিছাইয়া দিলা, জান্নাতি পোশাক গায়ে দেয়া দিলা। এইবার এই ছোট্ট কবরে জায়গা, সামান্য জায়গা, আল্লাহর রাসূল বলেন, এইবার কবরটাকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, ও কবর, আমার এই বান্দার চোখ যতটুকু যায় ততটুকু এই কবর তুমি প্রশস্ত হয়ে যাও। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, ও আমার উম্মত শুনে রাখো, বিছানার ব্যবস্থা হলো, প্রকৃত মুসলমান হইয়া যদি কবরে যাইতে পারো, বিছানার ব্যবস্থা জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক। এইবার বলে, মাওলা, দুনিয়াতে এয়ার কন্ডিশনে থাকতে পারি নাই, গরিব মানুষ ছিলাম, কিন্তু অন্যায় করিনি, জুলুম করিনি, কারো উপর অবিচার করিনি। আল্লাহ তাআলা বলবেন, ওয়াফতাহু লাহু মিন আবওয়াবান মিন আবওয়াবিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরওয়াজা কাইটা দাও। জান্নাতের সাথে দরওয়াজা কাইটা দেওয়ার পরে এইবার জান্নাত থেকে মিষ্টি মিষ্টি বাতাস আসবে, আর আমার আল্লাহ বলবেন, নাম কানাওমাতিল আরুস। ও আমার বান্দা, ঘুমাও ঘুমাও। সকালবেলা যখন গভীর ঘুমে ধরতো, তুমি ঘুমাইতা না, মসজিদের আল্লাহু আকবারের ধ্বনিতে সাড়া দিয়া। ভোরবেলা যখন মানুষগুলা ঘুমে থাকতো,
তুমি আইসা মসজিদে দাঁড়ায় যাইতা, আজকে তুমি ঘুমাও ঘুমাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। সেই কবরের শান্তি চাই কিনা? আরে কথা বলে না। কি করতে হবে? কি করতে হবে? পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে গেলে এই পরিমাণ শান্তি, এই পরিমাণ শান্তি। শুধু কবরে শান্তি নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, ও আল্লাহর বান্দা ভালো করে শুনে রাখবেন, যেই লোকটা পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাবে, কবরে ঘুমের মধ্যে কাটাবে, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলা পেরেশান থাকবে, আল্লাহর ওই বান্দাগুলা যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে বলতো না, ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে মিলে থাকে, জোহরের নামাজ পড়ছে, পইরা আসরের জন্য মন চটপট করে, কখন না জানি আসরের আজান হয়, আসরের নামাজ পইরা মাগরিবের জন্য মসজিদের সামনে বসে থাকে, মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে বসে থাকে, ইমাম সাহেবের সাথে বৈশা থাইকা এশার নামাজটা জামাতে আদায় করে, আইসা খানা খাইয়া ঘুমাইয়া আবার ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে। আল্লাহর রাসূল বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে, মসজিদের সাথে নিজের কলবটাকে মিলাইয়া দিবে, 7 ধরনের ব্যক্তিকে হাসরের ময়দানে, যেদিন কোনো ধরনের ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই লোকটাকে, ওই বাবাকে, ওই বৃদ্ধ বাবাকে যে মসজিদের সাথে সম্পর্ক রাখে, তাকে আমার আল্লাহ মেহেরবানি করে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। শুধু ছায়া নয়, শুধু ছায়া নয়, আমার রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু ছায়া দিবেন তাই নয়, আল্লাহ তাআলা আরশের মধ্যে স্ত্রীদের মধ্যে বসাইয়া এইবার আমার মাওলা বলবেন, ও বান্দা, দুনিয়াতে আমার জন্য কষ্ট করেছ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেছ, আজকে আমি মাওলা নিজ হাতে তোমাদেরকে মেহমানদারি করে খাওয়াবো। কয় বৃদ্ধদেরকে খাওয়াবে, যুবকরা মনে মনে চিন্তা করে, হুজুর আমগো কয় সাবুন, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালে আল্লাহর ইবাদত করত, আমার রাসূল বলেন 7 ধরনের ব্যক্তির মধ্যে এরাও এক ধরনের ব্যক্তি। যুবকদেরকে যারা যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো, তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া নিজ হাতে মেহমানদারি করে খাওয়াবে। ও যুবক খাইতে চাই, ও যুবক খাইতে চাই। আরেকটা সুসংবাদ দেই, কিভাবে ইবাদতের বৃদ্ধি করবেন। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করবে। কোন নামাজ? এশার নামাজ কখন পড়ে? জোর দুপুরে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, বর্তমান এমন একটা দিন আসতেছে, ইন্ডিয়ান এখন কি সিরিয়াল চলে এটা কইতে পারবে, এখন ক্রিকেটে কার ম্যাচ এটা কইতে পারবে। ও মুসলমান, আজকে আমাদের যুবকদেরকে যদি বলা হয় কোরআনের সর্বশেষ সূরা কোনটা, কইতে পারে না। আসেনি এরকম? উত্তরবঙ্গে একবার আমরা গিয়েছিলাম একটা সফরে, একজন মুরব্বী সকালবেলা কাইস হাতে লইয়া কাঁচা লাগাইয়া, কাঁচা বুঝেননি কি কয় এটারে, লুঙ্গিটারে দুই পায়ের সিবে দিয়ে ঢুকাইয়া এমনি করে খোসে না, লেংটি বাঁধে, এটা বাইন্দা যাচ্ছে মাঠের দিকে। কাকা মিয়া এদিকে আসেন, কি কই বলেন তো আমাদের নবীকে? কয় শুনছিলাম তো শেখ মুজিব। আরে আসেনি এরকম? আসেনি এরকম? ও মুসলমান, কোরআনের শেষ সূরা জানা নাই, অথচ হিন্দি সিরিয়ালের নাম থরথর করে মুখস্থ জানে। আসেনি? এশার নামাজ কখন পড়ে জিজ্ঞেস করলে সবাই পারবে এরকম না। ও মুসলমান, কালিমাটা শুদ্ধ করে পারে না। আসেনি এরকম মুসলমান? ও দোস্ত, আল্লাহর রাসূল বলেন, যেই লোকটা এশার নামাজ জামাতের সহিত আদায় করবে এবং ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করবে, আল্লাহর রাসূল বলেন, এই লোকটা সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো, শুধুমাত্র এই 2টা নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আমার আল্লাহ দয়া মায়া করে তাকে সেই পরিমাণ নেকি দান করবে। দরকার আসেনি আমাদের? তাহলে কি করতে হবে? নামাজ পড়া লাগবে না?
আরে নামাজ পড়া লাগবে না। ও দোস্ত, আমার রাসূলের থেকে বড় কোন ওলি দুনিয়াতে ছিল? আরে কথা কয় না। ছিল, আছে, আসবে না। আল্লাহর রাসূলের থেকে বড় কোন ওলি দুনিয়াতে ছিল না, দুনিয়াতে আসবে না, সম্ভব না। কেউ যদি মনে করে এই ওলি আল্লাহর রাসূলের থেকে বড়, তাহলে তাকে মুসলমান বলা যাবে না। আমার রাসূলের তরিকা যারা ধরেছিল, আমার রাসূলের অনুসরণ যারা করেছিল, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। তাদেরকে কি বলে? সাহাবায়ে কেরাম। ও আমার ভাইরা, আমার ভালো করে মনে রাখবেন, আমার রাসূল নামাজ পড়তেন কিনা? পড়তেন কিনা? হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল কখনো কখনো দয়ার নবী, মায়ার নবী, যার গায়ের মধ্যে মশামাছি বসা হারাম ছিল, যিনি রৌদ্রের মধ্যে চলা অবস্থায় আমার মাওলা মেঘ দিয়ে যাকে ছায়া দান করতে, সেই নবীজি কখনো কখনো রাত্রে নামাজের মধ্যে দাঁড়াইয়া এত লম্বা লম্বা নামাজ পড়তেন, পাও মোবারক ফুলে ফেটে পানি বের হইয়া যাইত। তাহলে আমি যদি নবীর উম্মত হই, আমি যদি নবীকে মোহাব্বত করি, নামাজ পড়া লাগবে কিনা? একটু ইনসাফের সহিত বলেন, ইনসাফের সহিত বলেন। আমি রাসূলকে ভালোবাসি, নামাজ পড়ে ভালোবাসবো না নামাজ না পড়ে? নামাজ পড়তে হবে। ও দোস্ত, নামাজ পড়লাম, নামাজ পড়লাম, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে যেই ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, কি বলবে বলুন না একটু? যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। আজকে তো আমরা অনেক ওয়াজ শুনি, ওয়াজ শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে যায়, 2-4টা আমলের শব্দ থাকে না। ও দোস্ত, আমাদের আমল করার দরকার আসেনি? কোন না একটু আসেনি? আজকে আমাদের সমাজে কত মতানৈক্য, কত মত, কত পথ। আরে বাবা, আমলের দরকার। সমস্ত মত পথের ঊর্ধ্বে আমি আল্লাহর রাসূল যে আমলগুলো রেখে গেছেন, এই আমলগুলো যদি করে মরতে পারি, আল্লাহর কসম করে বলি, আমি বাঙালি হতে পারি, আমি কিশোরগঞ্জের, চাই নোয়াখালীর হই, চাই আমেরিকার হই, আমল করে মরলে জান্নাতি। আমল যদি না করি, আমার জন্য কোনো গতি থাকবে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার রাসূল বলেন, প্রিয় নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, মদিনাওয়ালা বলেন, ও আমার উম্মত শুনে রাখো, নামাজের পরে যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে, আমার থেকে একটা সুসংবাদ নাও, আমার থেকে একটা সুসংবাদ নাও, ওয়ালাউ মিসলু জাবাদিল বাহারি, আমার আল্লাহ দয়া মায়া করে তোমার গুনাহগুলা মাফ করে দিবে। তোমার গুনাহ যদি সাগরের পানা পরিমাণও হয়, তথাপিও তোমার সমস্ত গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দিবে। গুনাহ মাফ করানোর দরকার আসেনি? ও দোস্ত, আমার আল্লাহ বলেন, সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা মাওলার জিকির করো। ফজরের নামাজটা আদায় কইরা সাথে সাথে মসজিদ থেকে বের হলাম না, কিছুক্ষণ জিকির করলাম, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূল বলেন, আমাদের দেশের ফাঁকিগুলা কোন ইন্ডাস্ট্রিতে চাকরি করে কি? আপনাদের সমস্যা হচ্ছে? আরে আপনাদের অসুবিধা হলে বলেন, আপনাদের যত তাড়াতাড়ি অসুবিধা হবে, আমার তত তাড়াতাড়ি সুবিধা হবে। আপনাদের অসুবিধা হলে আমি বন্ধ করে দিব। অসুবিধা হচ্ছে? আল্লাহর রাসূল বলেন, তোমরা গাছের দিকে তাকাইয়া দেখো, সকালবেলা কতগুলা ফাঁকে কিসির মিসির করে বাইর হইয়া যায়। ওরা কি কোনো গার্মেন্টসে চাকরি করে?
ওরা কি কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করে? ওদের খাবারের ব্যবস্থা করে কে? আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ফায়াজআল লাহু মাখরাজা। ওই ফাঁকিগুলো যেমন আল্লাহর উপর ভরসা করে, তোমরা যদি এমন ভাবে আল্লাহর উপর ভরসা করো, পাখিরা সকালবেলা জিকির করে বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন আমার মাওলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ इधर तू है। কই পাখিগুলা যেমন জিকির কইরা বাইর হয়ে যায়, সারাদিন তাদের রিজিকের ব্যবস্থা আমার মাওলা করে। আবার যখন নিয়ে ফিরে আসে, আবার যখন বাসায় ফিরে আসে, কিসির মিসির করে কিনা? করেনি? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শুনো, এরা কিসির মিসির করে না, না 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 না, এরা কিসির মিসির করে না, এরা তো আমি মাওলার জিকির করে। সুবহানাল্লাহ। কই দেখো দেখো, সাগরের ঢেউ তোমরা মনে করে গর্জন করে না, না না, সাগরের ঢেউ গর্জন করে না। হাওয়া, হাওয়ার মধ্যে হাওয়ার যে গতি, হাওয়ার শোঁ শব্দ, ওই পাখির ডানা মেলার শব্দ, সমস্ত জিনিসের যেই শব্দগুলা, এই শব্দগুলা আসলে শব্দ নয়, আমি মাওলার জিকির করে। তোমরা যদি এমন ভাবে সকাল সন্ধ্যা মাওলার জিকির করো, তোমাদেরও রিজিকের অভাব হবে না। আমাদের বর্তমান অভাব অনটনে আমরা বুক করি কিনা? বুক করি কিনা? তিরমিজি শরীফের একটি হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে। কিসের তিলাওয়াত? আহারে আমাদের মুরব্বীদের সময় যখন রাস্তা দিয়ে হাঁটতো, সকালবেলা ঘরগুলো থেকে সূরা ইয়াসিনের তিলাওয়াতের আওয়াজ আসতো কিনা? এখন রাত্রের 11টা-12টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে, হিন্দি গান দেখে, সকালবেলা মরার মতো শুয়ে থাকে। কই যেই ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, তার সারা দিনের রুজি রোজগারের রিজিকের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ হয়ে যায়। কে হয়ে যায়? আল্লাহ হলে আপনার ঘরে অভাব আসবে? তাহলে ধনী হওয়ার জন্য একটা প্রেসক্রিপশন, একটা আমল দিলাম, আমল করার চেষ্টা করব তো। যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে ফজরের পরে, তার অভাব অনটন থাকবে না। ব্যবস্থা করবেন কে? সন্দেহ হয়? আল্লাহ কোত্থেকে ব্যবস্থা করবে? সন্দেহ হয়? সাগরের মধ্যে তিমি মাছ, ডলফিন মাছ আসেনি? এরা কি খায় জানেন? এক একটা বর্তমান পানিবিদ যারা, তারা বলেন এক একটা বড় মাপের ডলফিনের জন্য ডলফিন দৈনিক 12 টন গলদা চিংড়ি খায়। কত টন বুঝেননি? আল্লাহু আকবার। 1 কেজি গলদা চিংড়ির দাম 1200 টাকা। এই এলাকার সন্তান, কিশোরগঞ্জের সন্তান, বাংলাদেশ প্রেসিডেন্ট এমন একটা ডলফিন মাছ পালতে পারবে? 1 কেজি চিংড়ির দাম 1200 টাকা। 1 মনের দাম কত হয়? এইভাবে 1 টনের দাম কত হয়? ওই ডলফিন মাছকে, ও দোস্ত আহবাব যুবক ভাইয়েরা, বুঝে থাকলে বলুন, ওই ডলফিন মাছকে পালে কে? তাহলে আমাকে আপনাকে, যদি আমি সূরা ইয়াসিনের তিলাওয়াত করি, আমার মাওলার উপর ভরসা করি, আমার আল্লাহ পালতে পারেন কিনা? আজকে আমরা অভাব অনটনে আমরা ভুগি। আরে আমার জন্য আল্লাহর রাসূল, আমাদের প্রিয় নবীজি ধনী হওয়ার আমল দিয়ে দিয়েছেন, আমরা তো মানি না। ও দোস্ত, হাতির এই বিশাল পেট, হাতির পেটটা দেখছেন? 10-12 জন লোক ঢুকে থাকলেও জায়গা আর একটু বাকি থাকবে। এই হাতি এত বড় পেট, আপনি কইবেন হাতিরে সরকারে ফেলে। যেই সমস্ত শত শত হাজার হাজার হাতি বনে জঙ্গলে, কখনো কোনো বাদশা জঙ্গলের হাতি খাওয়ার জন্য কলা গাছ রুইয়া দিছিল? কলা গাছ রোপণ করেছিল? করে নাই। ঠিক তেমনি ভাবে ও দোস্ত, আমার মাওলা যদি এত বড় হাতিগুলাকে লালন পালন করতে পারে, আমাকে আপনাকে লালন পালন করতে পারে কিনা? হাতি তার পেটটা ফালার জন্য সুদ খাইতে হয়, কথা কেন? সুদ খাইতে হয়, ঘুষ খাইতে হয়।
আচ্ছা দেখুন তো আমরা কত বোকা, আমরা কত বোকা। আল্লাহ তাআলা এত ধমক দিলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও সুদখোরেরা, ও বাবারা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যদি কেউ এই কাজে জড়িত ছিলেন, আল্লাহকে ওয়াস্তে আপনার পায়ে হাত দিয়ে বলি, আজ থেকে তওবা করুন। আল্লাহর রাসূল বলেন, সুদের বিধান আসার পরে, তোমরা জানার পরেও যারা সুদ খাইবা তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? ও দোস্ত, একটা হাতি তার পেট পালার জন্য সুদ খাইতে হয় না। আমি আর আপনি যদি নাকি ফজরের নামাজ পড়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করতাম, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহই করত, সুদ খাওয়ার দরকার ছিল? আহারে, বর্তমান আমাদের সমাজকে সুদ এমন ভাবে ছেয়ে গেছে, সুদের কারণে আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আর সুদ পুরা পরিবারকে ধ্বংস করে দেয়। পুরা পরিবারকে কি করে? ধ্বংস করে দেয়। ও দোস্ত, আপনি যদি চান আপনার ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহর বান্দা হোক, জান্নাতি হোক, সুদের কারবার বন্ধ করে দিন। আপনাকে মুসলমান হতে হবে, নামকে ওয়াস্তে মুসলমান হলে চলবে না। শুধু নামকে ওয়াস্তে মুসলমান হলে চলবে? নাম আব্দুল্লাহ, আব্দুস সামাদ হলেই চলবে? ও দোস্ত, যেমন ভাবে নামাজ আদায় করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাতে কষ্ট দেওয়া যাবে না, মুখে কষ্ট দেওয়া যাবে না, তেমনি ভাবে সুদ ভক্ষণ করা, ঘুষ ভক্ষণ করা থেকে নিজকে বিরত রাখতে হবে। একটা উদাহরণ দেব, কি আপনাদের কষ্ট হলে বলেন তাই দিই। ও দোস্ত, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, যুবক ভাইয়েরা রাগ করবেন না, আমাকে বলতে হবে, আলোচনা ওয়াজ শুনতে শুনতে কান জ্বালাপালা করেন। আমলের কথাগুলো আমি এই জন্য বলছি, আমাদের সমাজে শোনা আছে, জানা আছে, মানা নেই, ঠিক কিনা? আমলের কথাগুলো আলোচনায় আসতে হবে, আমলের কথাগুলো আলোচনায় আসতে হবে। আমি প্রথমেই ভূমিকায় বলেছিলাম, আল্লাহ রসুলের জবান থেকে ওয়াজ শুনতেন আবু জাহেল, আমল করে নেয়, যার কারণে কি হয় নাই? জান্নাতি হয়নি। ও দোস্ত, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, নাপাক পানির মধ্যে, মায়ের গর্ভে নাপাক পানির মধ্যে ছিলাম, মায়ের নাপাক রক্তটা আমি ভক্ষণ করেছি, কিন্তু খাবারের জন্য আমার আল্লাহ মায়ের নাভির সাথে, আমার নাভির সাথে সংযোগ করে দিয়েছেন। আমার এই জুবানটাকে আমার মাওলা ওই মায়ের নাপাক রক্তটা আমার মুখ দিয়ে খাওয়াইছিলেন কিনা? কথা বলে না? মুখ দিয়ে খাইছি না? কেন কেন আমার মাওলা বুঝাইতে চায়, বান্দা, ও বান্দা, যখন তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার নাপাক খাবারটা আমি ব্যবস্থা করেছি, তোমার মায়ের নাড়ির সাথে আমি তোমার নাড়ির ব্যবস্থা করে দিয়েছি। তোমার মুখটাকে আমি নাপাক বানাই নাই, কারণ এই মুখটা দুনিয়াতে আইসা আমার জিকির করবা, আমার রাসূলের শানে দুরূদ পড়বা, আমার কোরআনের তিলাওয়াত করবা। তোমরা এই মুখ দিয়ে, যেই মুখ দিয়ে জিকির করবা, যেই মুখ দিয়ে আমার রাসূলের দুরূদ পড়বা, এই মুখটা আমি নাপাক করতে পারি না। ও দোস্ত, যখন আমি দুনিয়াতে আসলাম, আমাকে আল্লাহ হাতে ধরার শক্তি দিয়েছে, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন, কানে শোনার শক্তি দিয়েছেন, মাথায় চিন্তা করার শক্তি দিয়েছেন, পায়ে চলার শক্তি দিয়েছেন। তখন আমি সুদ খায়া আমার মুখটাকে অপবিত্র বানাচ্ছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ধরে, তুই কেন সুদ খেইলি? আমি মায়ের গর্ভে তোর মুখটাকে নাপাক বানাই নাই, তুই কেন? তোকে শক্তি দিয়েছিলাম, তুই সেই শক্তি পাইয়াও তোর মুখটারে কেন নাপাক বানাইলি রে বান্দা? যেই মুখটারে নাপাক বানাইছস, এই মুখটারে আজকে আমি এমনে ছেড়ে দেব না। প্রকৃত মুমিন হইয়া কবরে গেলে তো শান্তি পাবে। যদি শুধু আমি না ছাড়ি, সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না, আমি যেই হই, যেই গোত্রের, যেই বংশের, যেই দেশের, যেই তরিকারে হই, যদি আল্লাহর বিধান না মেনে কবরে যাই, আল্লাহর রাসূল প্রিয় নবীজি বলেন, ওই কবরে ওই বান্দাটাকে রাখার সাথে সাথে কবরের ডান দিকের মাটি, বাম দিকের মাটি, ডান দিকে যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এমন ভাবে কবরের মাটি চাপা দেবে, পাজরের হাড়গুলা একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে।
ওই বান্দা এত জোরে চিৎকার করবে, তার একটা চিৎকার যদি দুনিয়াতে প্রকাশ পাইতো, সারা পৃথিবীর মানুষগুলা জিন্দেগিতে আর কানে শুনতো না। বলে এই লোকটাকে কবরে এমন শাস্তি দেবে, আর হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা বলবে, এ যদিও মুসলমানের ঘরে জন্ম হয়েছিল, একটা খাঁটি লোহা মাটিতে পড়ে থাকলে জং ধরে কিনা, মরিচা ধরেনি, ওই লোহাটাকে যখন কামারের কাছে নিয়ে যাওয়া হয়, কামারে এটাকে দা বটি ছুরি বানানোর জন্য কি করে, কথা কয় না, কি করে, আগুনে ফালায়নি, আগুনে ফালাইয়া ফিডায়নি, কি লাগে ফিডায়? উম্মতের উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করুন। আল্লাহর রাসূল বলেন, তোমাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে তোমার মুখটাকে নাফাক বানায় নাই। তুমি যদি দুনিয়াতে সুদ খায়া, মিথ্যা কথা বইলা, অন্যকে মুখে গালি দিয়া, কষ্ট দিয়া যদি কাউকে কষ্ট দাও, তোমার মুখটাকে নাফাক বানাও। ওই মরিচাওয়ালা লোহাটাকে যেমন আগুনে ফালাইয়া পিড়াইয়া পিড়াইয়া মরিচা দূর করে, তোমাকে আমাকে, ও দোস্ত যুবক ভাইয়েরা, আমাদেরকেও জাহান্নামের আগুনে ফালাইয়া পিড়াইয়া পিড়াইয়া গুনাহগুলা তাড়াইবে, ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আমল করতে হবে কিনা? ও দোস্ত, আমল করতে হবে কিনা? আল্লাহু আকবার। আমি আমার কথা মোটামুটি শেষের দিকে আসলাম। আমাকে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। নামকেও আস্তে মুসলমান হলে চলবে? চলবে না। পরিপূর্ণ মুসলমান হতে হবে, আমলের জিন্দেগি বাস্তবায়ন করতে হবে, গুনাহমুক্ত জীবন গড়তে হবে। জানি না আল্লাহ তৌফিক দিবে কিনা, আপনাদের সাথে আর দেখা হবে কিনা জানি না। এই জান্নাতি বাগান যারা কায়েম করেছে, আজকে এই মাহফিলের কারণে আমরা লাভবান হয়েছি কিনা? আরে লাভবান হয়েছি কিনা? আমল করবো তো ইনশাআল্লাহ। কারা কারা আমল করবো? মাওলাকে গভীর রজনীতে হাতটা দেখাই। ওগো মাওলা, আপনার এই বান্দাগুলা এই গভীর রজনীতে আমল করার নিয়ত করেছে মাওলা। ওগো মাওলা, আপনি আপনার কুদরতি ক্যামেরা দ্বারা এই বান্দাগুলার চেহারা ক্যামেরা করে নিন। ওগো মাওলা, এই জান্নাতি বাগানে যেমন বৈশা আমলের নিয়ত করলাম, ওগো মাওলা, বাকি জিন্দেগি আমল করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন।